আসসালামু আলাইকুম, ওয়েলকাম ফ্রম পাপা এন্ড বাবরু। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবার দিন অনেক অনেক ভালো যাচ্ছে। তো আজ যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে উন্নি মুকুন্দের আর হানিফ মোহাম্মদ পরিচালিত ডিরেক্টেড সিনেমা মার্কো। সো এই মার্কো হুট করে ইন্ডিয়ান ট্রেন্ডিং মুভিজে চলে এসছে। সিনেমাটা এমনই একটা সিনেমা, ভারতে আমরা জানি যে যখন একটা বিগ বাজারের সিনেমা আসে বা লো বাজারের সিনেমা, সেটা নিয়ে কিন্তু বেশ ভালো প্রমোশনাল অ্যাক্টিভিটিস তারা চালায়, অনেক ইন্টারভিউজ, অনেক কিছু হয়। বাট এই মার্কো সিনেমাটা এমন সিনেমা, জাস্ট সিম্পল একটা টিজার ছেড়েছিল বেশ কিছুদিন আগে, দ্যাটস ইট। আর কিচ্ছু করেনি। মালায়ালাম ইন্ডাস্ট্রি অলওয়েজ তারা ভ্যারিয়েশন আনাতে ওস্তাদ। আর রিসেন্টলি তারা কিন্তু বেশ কমার্শিয়াল সিনেমা বানাচ্ছে, বেশ বেশ কমার্শিয়াল সিনেমা বানাচ্ছে। তো এই সিনেমা ওই টিজারের পর তারা কোনো প্রমোশনাল অ্যাক্টিভিটিস, কোনো ইন্টারভিউজ, কোনো কিছুই তারা পাবলিশ করেনি। তারপর হুট করে মার্কো সিনেমাটা, এই যে ক্রিসমাসের যে মুভি ট্রেন্ড চলছে এখন, মুভি মোমেন্টস চলছে, এই সময় তারা রিলিজ করে অনেক বড় বড় বিগ বিগ বাজেটের সিনেমার সাথে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই নন প্রমোশনাল সিনেমাটা হুট করে ট্রেন্ডিং এ চলে আসছে ওইসব সিনেমার মধ্যে থেকে, এবং এটা এমনই জাম্প করেছে যে এই সিনেমার কম্পেয়ার হচ্ছে এখন অ্যানিমেল বা রিসেন্টলি খুব ভায়োলেন্স সিনেমা যেটা ছিল কিল, ওই সিনেমা থেকেও এটাকে বেশি ভালো সিনেমা বলা হচ্ছে। মানে ভায়োলেন্সের দিক থেকে এই সিনেমায় এত পরিমাণ ভায়োলেন্স, যদিও এখনকার মানুষ এত ভায়োলেন্স পছন্দ করে, হয়তো বা একটা সময় করবে না, একটা ট্রেন্ড চলে। তো এখন ভায়োলেন্সের ট্রেন্ড, কিছুদিন আগে থ্রিলার ট্রেন্ড ছিল, এখন ভায়োলেন্স যত দেখাতে পারে। তো এই সিনেমাকে বলা হচ্ছে, যারা দেখেছে বা যেসব রিভিউজ দেখতে পাচ্ছি, তারা বলছে যে এই সিনেমার ভায়োলেন্সের লেভেল ওই যে কোনো ভারতীয় সিনেমা থেকে সব থেকে বেশি। ইভেন আপনারা রিসেন্টলি একটা প্রোমো সং রিলিজ হয়েছে, তো সিনেমা রিলিজের পর সেই প্রোমো সংটা দেখলেও বুঝতে পারবেন সিনেমাটা কতটা পাম্পি। এবং টিজারের মধ্যে কয়েকটা অ্যাকশন সিন আছে, মানে সিনটা দেখে এরকম মনে হলো যে হিরো উন্নি মুকুন্দ একটাকে বোধহয় কামড় দিয়েছে, কামড় দিয়ে মাংস চিরা চলছে। জিনিসটা খুবই মানে একটা গোগ্রানো একটা দৃশ্য ছিল। তো ওভারঅল টিজারটাও বেশ, আমি বেশ কয়েকবার দেখলাম, আমার কাছে একটু অন্যরকমই লেগেছে। আর এটা দেখে বোঝার চেষ্টা করলাম সবাই যে বলছে এটা কতটা ভায়োলেন্স টাইপ সিনেমা, এটা এখন আমি বুঝতে পারছি হয়তো বা। এবং এই সিনেমাটা দেখার জন্য আমি এখন খুব এক্সাইটেড হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কারণ দেখেন এখন যে উইন্ডো চলছে, এই উইন্ডোতে চলছে পুষ্পা, এই উইন্ডোতে বেবিজন চলে আসতেছে, এই উইন্ডোতে এই যে আমাদের মানে কলকাতায় বা বেঙ্গলে যেটা রিলিজ হয়েছে মোস্ট ওভার হাইপ একটা সিনেমা খাদান, খাদান নিয়ে খুব এক্সাইটেড কলকাতাবাসী। কিন্তু আমার মধ্যে আসলে ওইরকম এক্সাইটমেন্ট আসতেছে না খাদান নিয়ে, তার থেকে বরঞ্চ চালচিত্র নিয়ে আমি এক্সাইটেড বেশি। চালচিত্র সিনেমাটি নিয়ে কথা বলবো যেখানে অপূর্ব রয়েছেন। তো যাই হোক, এই উন্নি মুকুন্দের হানিফ মোহাম্মদ ডিরেক্টেড যে সিনেমাটা, শরীফ মোহাম্মদ এটা প্রডিউসার, এই সিনেমার রিভিউজ বা যাই আসতেছে সেটা বেশ ক্যাচি। দেখা যাক সিনেমাটা কতটুকু ভালো লাগে, কতটুকু আমাকে এক্সাইটেড করে তুলতে পারে। যেহেতু মোস্ট ট্রেন্ডি সিনেমা, ক্রিসমাসে রিলিজ হয়েছে, ক্রিসমাস হচ্ছে বড় একটা ছুটির মোমেন্ট, এই সময়টা রিলিজ হয়েছে। তো দেখা যাক সিনেমাটা কেমন হয়। সিনেমাটা দেখার পর অবশ্যই সিনেমাটা নিয়ে একটা ডিটেলস রিভিউ করব, আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।